বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশ থেকে অনেক মানুষ সৌদি আরবে কাজের উদ্দেশ্যে যায়। কাজের উদ্দেশ্যে যাওয়ার আগে বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। এর মাঝে যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে সার্টিফিকেশন। আপনি কি সঠিক কাজ পারেন কি না সৌদি আরব তা নিশ্চিত করে তারপর এই লোকটিকে রিক্রুটমেন্ট করে। আপনি যদি সঠিকভাবে সঠিক কাজের সার্টিফিকেট নিয়ে সৌদি আরব যেতে না পারেন তাহলে আপনি ভালো কাজ পাবেন না, পাশাপাশি আপনাকে মর্যাদা দেওয়া হবে না। আপনি একজন সঠিক ওয়ার্কার হিসেবে যখন দেশের বাইরে যাবেন কাজ করার জন্য তখন আপনি সঠিক কাজটা পাবেন না। তাই বাংলাদেশে বসে সৌদি আরবের যে অথরাইজ সার্টিফিকেট, আপনি যে একজন সঠিক ব্যক্তি, আপনি যে এই কাজটা পারেন সেটা পরীক্ষা দিয়ে বাংলাদেশ থেকে যেতে পারেন। কারণ যদি অনেক ব্যক্তি আছে এই কাজটা সৌদি আরবে যাওয়ার পরে কমপ্লিট করে, তবে ওইখানে যাওয়ার পর একটা হয়রানির শিকার হতে হয়। কারণ হচ্ছে আপনি যখন নতুন থাকবেন তখন যখন এই কাজটা করবেন আপনাকে হয়রানির শিকার হতেই হবে, কারণ আপনি বুঝবেন না। আপনি যখন বাংলাদেশে থাকবেন সহজ ভাষায় বাংলাদেশে সকল কাজ কমপ্লিট করে তারপর যাবেন এবং আপনার যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেই সার্টিফিকেটটা আপনি জমা দিবেন, তখন আপনাকে আলাদাভাবে একটা গ্রহণযোগ্যতা থাকবে, কারণ আপনি এই কাজে প্রফেশনাল। আমরা যে ওয়েবসাইটটাতে রয়েছি সেই ওয়েবসাইট, এটি একটি সৌদি আরবের ওয়েবসাইট। আমরা যেহেতু বাংলাদেশ থেকে ট্রেনিং করে যাব, বাংলাদেশ থেকে ট্রেনিং করে একটা সার্টিফিকেট নিয়ে যাব যে আমি একজন অথরাইজ ওয়ার্কার এবং প্রফেশনাল ওয়ার্কার, আমি এই কাজটা পারি। এখন বেশিরভাগ ভিসার ক্ষেত্রে এই টেস্ট সার্টিফিকেটটা প্রয়োজন হয় বাংলাদেশ থেকে যখন আপনি কাজের উদ্দেশ্যে যাবেন। এর জন্য আপনাকে এই যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে এসে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনাকে বাকি যে প্রসেসটা রয়েছে সেটা কমপ্লিট করতে হবে। এর জন্য আপনাকে বেশ কিছু জিনিস প্রয়োজন হবে। এখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে বেশ কিছু জিনিস প্রয়োজন হতে পারে। এই জন্য আপনাকে অবশ্যই পাসপোর্ট লাগবে এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায় এই ট্রেনিংগুলো হয়ে থাকে আপনার সুবিধা অনুযায়ী, যেখানে আবার সুবিধা বলতে হচ্ছে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা নির্দিষ্ট ট্রেনিং সেন্টার রয়েছে, সেখানে আপনাকে পরীক্ষা দিতে হবে। ধরুন আমি বাংলাদেশ থেকে যদি পরীক্ষা দিই, এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। আমার বাংলাদেশের কোন পেশা হিসাবে, দেখেন এখানে অনেক পেশা দেওয়া আছে। এই পেশাগুলো থেকেই আপনি নির্দিষ্ট একটা পেশা বেছে নিলেন। ধরুন আমি এখানে ড্রাইভার দিলাম। ধরেন আমি এই যে ট্রাক ড্রাইভার রয়েছে, কার ড্রাইভার, আমি কার ড্রাইভার দিলাম। দেখেন কার ড্রাইভারের জন্য নির্দিষ্ট যে কেন্দ্র রয়েছে সারা বাংলাদেশের সকল মানুষ এখানে এসে দিতে হবে। তখন এখানে সিটি দিয়ে সিলেক্ট করে দেখেন শুধুমাত্র ময়মনসিংহের যে সিটি রয়েছে সেইখানে এসে আপনাকে পরীক্ষা দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরকমভাবে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা সেন্টার রয়েছে, ওই সেন্টারে এসে আপনাকে পরীক্ষা দিতে হবে। ধরুন আপনি যদি এখান থেকে স্টোরের জন্য দেন, দেখেন এখানে এটা অ্যাভেলেবেল না, এটা কোনো অ্যাভেলেবেল নাই, এটা ওই বিষয়ে কোনো লোক নিচ্ছে না। আপনি যদি অটো মেকানিক্সে দিচ্ছেন, এটা দেখেন এটার জন্য আছে, দেখেন বেশ কিছু ট্রেনিং সেন্টার রয়েছে, সিলেট রয়েছে, রাজশাহী রয়েছে, এরকম আপনার যেখানে সুবিধা হয় এখানে আপনি পরীক্ষাটা দিতে পারেন। এটা হচ্ছে এই প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা বিষয় ভাগ করা রয়েছে। দেওয়ার পরে আপনি একটা সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেটটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেটটা কি ভ্যালিডিটি আছে কি না এটা চেক করে। এই যে চেক সার্টিফিকেট, এখানে পাসপোর্ট নাম্বার এবং আপনার একটা সার্টিফিকেট সিরিয়াল নাম্বার থাকবে। এখানে ক্লিক করলেই আপনি সার্টিফিকেটটা যে ভ্যালিড সেটা দেখতে পারেন করার জন্য। এখানে ঢোকার পর আপনার যদি এখানে সার্টিফিকেট নিতে চান এখান থেকে, তাহলে আপনাকে প্রথমেই এখানে সাইন আপ ক্লিক করতে হবে। এই সাইন আপে ক্লিক করার পর এইখানে যে ফর্ম রয়েছে এই ফর্মটা খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে। এর জন্য প্রথমেই আপনাকে পাসপোর্ট লাগবে। পাসপোর্টটা স্ক্যান করে কম্পিউটারে নেবেন অথবা ফোন দিয়েও পারবেন। আপনার একটা ছবি তুলবেন, ছবি তোলার পরে এখানে পাসপোর্টটা আপলোড করবেন। ঠিক আছে, পাসপোর্টটা আপলোড করার পর এখানে ফার্স্ট নেম রয়েছে, লাস্ট নেম রয়েছে এবং পাসপোর্ট নাম্বার
আপনি কোথায় থেকে ট্রেনিং করছেন, কোন দেশের সেটা দিবেন, এবং আপনি ন্যাশনালিটি দিবেন এবং জন্ম তারিখ দিবেন, পাসপোর্টের এক্সপায়ারিটি দিবেন এবং কন্টিনিউ দিবেন। আপনার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। এই প্রসেসটা আমি আরেকটি ভিডিওতে দেখাবো। আজকে এই পর্যন্তই আপনাদেরকে প্রাথমিক একটা ধারণা দিলাম। তবে সৌদি আরব যাওয়ার আগে যদি আপনি সার্টিফিকেটটা নিয়ে যান আপনার জন্য সর্বোচ্চ ভালো হবে এবং খুবই উপকার হবে। তাই অনেক প্রবাসী ভাই রয়েছে যারা প্রবাসে চাকরি করার জন্য যায় কিন্তু অনেক কিছু জানে না। যদি এই ভিডিওটা তাদের উপকারে আসে আমি মনের অন্তঃস্থল থেকে অনেক খুশি হব। প্রবাসী ভাইয়ের যদি এই বিন্দু পরিমাণে সহযোগিতা করে থাকি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।